কোনো নির্দিষ্ট দেশের নাম নয়, কোনো নির্দিষ্ট হামলার ইঙ্গিত নয়, কিন্তু শত্রু একটি ভুল করলেই কি ঘটতে পারে সেটি স্পষ্ট করে দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তার ভাষায়, শত্রুর যে কোনো ভুল হিসেব কিংবা নতুন হুমকির জবাব হবে শত্রুকে অনুতপ্ত করে দেওয়ার মতো ধ্বংসাত্মক। কিন্তু কেন ঠিক এখন এমন কঠোর বার্তা দিল ইরান? কি এমন আশঙ্কা করছে তেহরান যার কারণে সামরিক নেতৃত্বকে প্রকাশ্যে শত্রুপক্ষকে সতর্ক করতে হলো? ইরানের এই ধ্বংসাত্মক জবাব আসলে কতটা প্রস্তুত? ঘটনা শুরু হয়েছে ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবসকে ঘিরে। এই উপলক্ষে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীকে দেওয়া এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদুল্লাহি দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বিস্তারিত কথা বলেন। কিন্তু বক্তব্যের এক পর্যায়ে হঠাৎই সুর বদলে যায়। তিনি সরাসরি সতর্ক করে দেন, শত্রুর যে কোনো ভুল হিসেব কিংবা নতুন ধরনের হুমকির মুখে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। আর এই ভুল হিসাব শব্দটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। কারণ ইরানের সামরিক নেতৃত্ব এমন এক সময়ে এই সতর্কবার্তা দিল যখন দেশটির সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর উত্তেজনা আবারও নতুন মাত্রা পাচ্ছে। আন্তর্জাতিক চাপ, সামরিক হুমকি, নিষেধাজ্ঞা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই অত্যন্ত স্পর্শকাতর। এর মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার এই বক্তব্য যেন জানিয়ে দিল, তেহরান কোনো সম্ভাব্য হুমকিকে হালকাভাবে নিচ্ছে না, বরং প্রস্তুত হচ্ছে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য। আলী আবদুল্লাহির বক্তব্যে উঠে এসেছে ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার কথা। তার দাবি, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের প্রতিরক্ষা শিল্পে একটি প্রতিরোধমূলক প্রতিরক্ষা শিল্প বিপ্লব ঘটেছে। নকশা, প্রযুক্তি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা অর্থনীতি, জ্ঞানভিত্তিক উৎপাদন থেকে শুরু করে স্মার্ট উৎপাদন সব ক্ষেত্রেই সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন তিনি। অর্থাৎ শুধু অস্ত্র হাতে প্রস্তুত থাকা নয়, বরং অস্ত্র ও সামরিক প্রযুক্তি তৈরির সক্ষমতাকেও ইরানের প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী শুধু স্থল বা আকাশে নয়, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা, মহাকাশ এবং সাইবার ক্ষেত্রেও প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন আবদুল্লাহি। অর্থাৎ কোনো হুমকি যদি এক জায়গা থেকে আসে, ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়াও যে এক জায়গায় সীমাবদ্ধ থাকবে না তারই ইঙ্গিত মিলেছে এই বক্তব্যে। আবদুল্লাহি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেনি, তবে শত্রুর ভুল হিসেব এবং নতুন হুমকির কথা বলার কারণে স্বাভাবিকভাবেই নজর যাচ্ছে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বীদের দিকে। আর এখানেই তৈরি হচ্ছে আসল সাসপেন্স। কারণ ইরান যদি মনে করে কোনো পক্ষ তার সামরিক সক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করছে, তাহলে সেই ভুলের জবাব কি হতে পারে সেটি আগেই জানিয়ে দিল তেহরান। আফরিদা ইফরাত, নিউজ 24।